ধরলে আসলে হয় না, বুঝছিস ব্যাপারটা। টেন্সের গঠন প্রণালী এই জায়গার থেকে সেই পিছনে এসে ধরলে তাহলে হয়ে যায়, কিন্তু উল্টো দিকে যদি ধরিস, আচ্ছা কেউ যদি এইভাবে ধরে, এইভাবে ধরে তাহলে হবে না। হ্যাঁ, তোর হাত লেগে যাবে নাকি? হ্যাঁ, না সেটা সেইটাই ভালো। এটা ধর টেন্সের গঠন প্রণালী তুই শিখবো, তাহলে টেন্সের গঠন প্রণালী কেন শিখবো এটা একটু আমাকে বলে তো, যে এটা তোর শেখার দরকার ডাকি টেন্সের গঠন প্রণালী। কথা বলার জন্য ইংলিশ। আচ্ছা, তাহলে এই ধর মনে কর যে আমি ভাত খাই, এটা গঠন প্রণালী কি শিখবো বল। প্রথমে বলবো আই, এটা বলবো প্রথমে আই ইট রাইস। তো এই যে ইট ব্যবহার করলাম, এটা একটা ভার্ব, তাই কি না ক? এটা একটা ভার্ব। তো প্রথমে আমরা কি বসলাম, এটাকে বলা হয় সাবজেক্ট, সাবজেক্ট যোগ ভার্ব। রাইসের আমাদের দরকার নেই, মানে টেন্সের গঠন প্রণালী শেখার জন্য আমাদের এই রাইস দরকার নেই, কারণ এই ভাত আমরা না বললেও আমরা বাক্যের অর্থ প্রকাশ করে। যেমন আমি খাই, আমি খাই, সরি ধর হচ্ছে লেখা হচ্ছে যে আমি খাই, তাহলে কি আই ইট। এই টেন্সের গঠন প্রণালী জানার জন্য আমার কয়েকটা জিনিস একটু কনফার্ম জানা লাগবে, যে আমি ধর খাই, আমি লিখে দিলাম আই ইট, কিন্তু এইটা জানলে তোর হবে না। তোর আগে টেন্সের আগে একটা গঠন প্রণালী জানা লাগবে, যে টেন্স জানার জন্য হচ্ছে পিআরইএস প্রেজেন্ট ফর্ম, মানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম জানা লাগে, ভার্বের পাস্ট ফর্ম জানা লাগে, আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম জানা লাগে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটে জিনিস জানা লাগে। তাহলে টেন্স জানার জন্য আমাদের মেইন কি জিনিস জানা লাগে? তিনটা জিনিস। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। তো ইট একটা কোন ফর্ম? ইট প্রেজেন্ট ফর্ম, এটিই এট পাস্ট ফর্ম, আর ইএটিএন ইটেন। আচ্ছা, তাহলে এই যে কোনো আমাদের টেন্সের গঠন প্রণালী জানার জন্য আমাদের কি জানা লাগে? ইট, এট, ইটেন। তারপরে মনে কর যে আমরা ডু ডিড ডান, আমরা ডু ডিড ডান। ধর ডাজের পাস্ট টেন্স কি? ডাজের পাস্ট টেন্স হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এখন তুই যদি বলবো যে ডাস, তো আমি জীবনে শুনি নেই, তুই শুনিস বা না শুনিস এইটা আমাদের একটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আমরা ডুজ আর ডাজও তাই, তাই আমি আলাদা দিলাম। ডুকেও ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, যে ডুজ আর ডাজও তাই, তার পাস্ট টেন্স হচ্ছে ডিড আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। মনে কর যে তোর বির পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, বি ওয়াজ বিন। আচ্ছা, বির পরিবর্তে যদি বলা হয় এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, এটা হচ্ছে কত? বিন। ক্লিয়ার কিনা? তুই যদি দিস ইজ, পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, এটা হচ্ছে বিন। তুই যদি দিস আর, তো এই জায়গায় বারবার আমি এগুলো তোকে পরে শেখাচ্ছি। তোর আগে এই জিনিসটা, তোর একটা জিনিস জানা লাগবে যে আর আর তার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তো এই জায়গায় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল না করার জন্য, এটাকে সহজে বোঝার জন্য বিজ্ঞানীরা এটাকে বলছে V1 বললেই আমরা বুঝবো যে ভার্বের প্রথম ফর্ম, V2 বললেই বুঝবো যে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম, আর V3 বুঝলে বোঝাবো যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তা আবার বলি, এখানে কতগুলো জটিল জিনিস আছে, সেই জটিল জিনিসটাকে একটু ক্লিয়ার হওয়া লাগবে। যে এই জটিল জিনিস আবার তোকে বলি, যে ধর আমরা করলাম কি V1, মনে কর যে এটা ধরে এখানে, মনে কর যে V1, মনে কর যে আমরা এখানে ধরলাম যে V1, এটাকে ধরলাম কত? V2, এটাকে ধরলাম V3। আগে এইটা খালি ক্লিয়ার হওয়া লাগবে, যে আমরা বললাম যে ডু, পাস্ট টেন্স কি? ডিড, পাস্ট পার্টিসিপল কি?
ডান। তারপরে ডাস, পাস্ট টেন্স কি? ডিড, ডান। বি, পাস্ট টেন্স কি? ওয়াজ, এটা কি হবে? বিন। এম কি হবে? পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, বিন। ইজের পাস্ট টেন্স কি? ওয়াজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ, বিন। আবার বির পাস্ট টেন্স ওয়াজও হয়, আবার বির পাস্ট টেন্স কেউ কেউ ওয়ারও হয়, কিন্তু পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বির পাস্ট টেন্স ওয়াজও হয়, আবার বির পাস্ট টেন্স ওয়াজ হয়, ধরিস ভালো করে। এমের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ হয়, আবার কেউ কেউ বলতে পারে যে এমের পাস্ট টেন্স ওয়ারও হয়, কিন্তু পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, এটা কিন্তু ওয়ারও হয়, তার পাস্ট টেন্স হচ্ছে বিন। তারপর আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ারও হয়, তারপরে হচ্ছে বিন, মানে ওয়াজও হয় ওয়ারও হয়, এটা হয়। ক্লিয়ার কিনা? কিছু কিছু ওয়ার্ডের আমরা দেখলাম কি যে এইটা এইটা এটা তিনটে আলাদা আলাদা জিনিস, যেমন ইট, এট, ইটেন। তাহলে এই কনসেপ্টটা আগে ক্লিয়ার কিনা যে অনেক জিনিসের V1 যা, V2 তাই, আর V3 তার আলাদা, তিনটে জিনিস। কিছু কিছু জিনিস এইটাই একরকম, এই দুটি আবার আলাদা, ওই দুটি এইটা আলাদা, এই দুটি আবার এক। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে এই SLEEP, স্লিপ মানে ঘুমানো, SLEPT স্লেপ্ট, SLEPT স্লেপ্ট, এই দুটো একই জিনিস হয়ে গেল। ওয়ার্ক, WRK, WRKD, WRKD, এই তিনটে, এইটা একরকম আর এই বাকি দুটো একরকম, কোনোটার তিনটেই একরকম। কাট, তাহলে আমি যে তোকে টেন্স শেখাবো, এই টেন্স শেখানোর আগে তোর আগে মনে করা লাগবে যে আমাদের এই টেন্সটা শেখার জন্য আমার কতগুলি জিনিস আমার V1, V2 আর V3টা কনফার্ম করা লাগবে। তো তোকে যদি বলে যে কাট, একটা কাট এইটা আছে, এটা কি V2 আছে না V3 আছে, এটা বুঝবো কীভাবে? কোনো জায়গায় ওয়ার্কটা আছে, সেই ওয়ার্কটা আমরা এই ওয়ার্ক সেটা বুঝবো কীভাবে? মনে কর যে আই ওয়ার্কড, আমি তোকে একটা সেন্টেন্স দেখালাম যে তোকে এখানে আমি বলে দিলাম যে আই ইট, বল এটা কোন ভার্বের কোন ফর্ম বসছে? আই এট ভার্বের কোন ফর্ম বসছে? আই ইটেন কোনো জায়গায় বসছে? পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 ফর্ম। তাহলে তুই এখানে বুঝলু যে এইটা ধর আই ওয়ার্ক কোন ফর্ম বসছে? প্রেজেন্ট ফর্ম। আই ওয়ার্কড কোন ফর্ম বসছে? পাস্ট ফর্ম। আই ওয়ার্কড কোন ফর্ম বসছে? কেন এটা পাস্ট পার্টিসিপল না পাস্ট ফর্ম, এটা বুঝবো কীভাবে? তুই তো এটাকে বুঝলি যে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম বোঝাইছে, এইটাকে আমি এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো কিনা? বিজ্ঞানীরা বলিছে যে এই দুটো ফর্ম, ভালো কথা বলছিস, এই দুটো ফর্ম এমনি ব্যবহার হয়, এমনি তুই ওয়ার্কটা ব্যবহার করতে পারিস, তার মানে এটা আই ইট এটা ব্যবহার করতে পারিস ইট, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর জন্য অবশ্যই হয় হ্যাভ, নাই হ্যাজ, নাই হ্যাড, নাই বি, এই চারটে জিনিস বসাতেই হবে। কি বুঝালাম কম? যে কোনো পাস্ট পার্টিসিপল বসানোর জন্য ধর তুই ইচ্ছা করে ধর তুই এখানে ইটেন, এটা কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। আই দিলু, এই মাঝখানে হয় তোরে আম দেওয়া লাগবে, নাই ইজ দেওয়া লাগবে, নাই আর দেওয়া লাগবে, নাই ওয়াজ দেওয়া লাগবে, নাই ওয়ার দেওয়া লাগবে, নাই বি দেওয়া লাগবে, নাই হ্যাভ দেওয়া লাগবে, নাই হ্যাজ দেওয়া লাগবে, নাই হ্যাড। তাহলে তোর কোনো কিছু যদি এইটা দেওয়া থাকে তাহলে তুই মনে করবি এটা ভার্বের 3 ফর্ম বসছে, আর কোনো জিনিস যদি এরকম দেওয়া না থাকে তাহলে মনে করবো যে ভার্বের পাস্ট ফর্ম বসছে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, এটা বোঝানোর আগে তোকে আমি আগে অন্ততপক্ষে 12টা টেন্সের গঠন করলে শেখাই, আবার আমরা এই জায়গায় আসি, কারণ অনেক মানুষই অপেক্ষা করতেছে যে আমার একটা 12টা টেন্সের গঠন প্রণালী কীভাবে শেখাবো। এটা আমি আরও একটু করে দিই, তো আমার মনে করা লাগবে যে গঠন প্রণালী আমাদের হচ্ছে
গঠন প্রণালী হচ্ছে আমাদের মনে করা লাগবে যে পিআরইএস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স এই গঠন প্রণালী হবে, প্রথমে মনে করা লাগবে সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ব্যাখ্যাটা আমি পরে দেই, তুই আগে এইটুকু আগে মুখস্থ করতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে কর যে আমরা জানলাম যে পিআরইএস ইনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট যোগ এক হয় অ্যাম, নাই ইজ, নাই আর, যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সহিত আইএনজি যোগ। পিআরইএস ইএনটি প্রেজেন্ট ফর্মের সহিত আইএনজি। ভার্বের কিন্তু এইটার সাথে আইএনজি যোগ হবে না, মানে অ্যাটিং হবে না, ইটিং হবে না, হবে কি ইটিং, ইএটি আইএনজি যোগ। ক্লিয়ার কি না কর? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট যোগ ভার্ব অ্যামিজার যোগ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা আইএনজি যোগ বসবে। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট যোগ হ্যাভ হ্যাজ যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাকে বলে V3, এটাকে বলা হয় V1 যোগ আইএনজি, তাই কি না কও? আর এটাকে বলা হয় V1। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট যোগ হ্যাভ হ্যাজ আছে যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন যোগ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। একটু ক্লিয়ার কিনা কও? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যাব পাস্ট ইনডিফিনিট টেন্স। ধরে এখানে আমরা যাব কি পাস্ট সাবজেক্ট যোগ ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? এ জায়গায় ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা V1টা বাদই দিলাম, তুই V1 এসব দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রথমটা। ক্লিয়ার? তো প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে সাবজেক্ট যোগ ভার্বের পাস্ট ফর্ম মানে মাঝখানেরটা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী ছিল? সাবজেক্ট যোগ অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে খালি এইটার পাস্ট টেন্স হবে, আর সব দুটি ঠিকই থাকবে। তাহলে এই অ্যামিজারের পরিবর্তে তোর বসবে কত? ওয়াজার। তাহলে কি বসবে? সাবজেক্ট যোগ কী হবে? ওয়াজ ওয়ার যোগ ভার্বের সহিত, ভার্বের প্রেজেন্ট ফর্মের সহিত পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী ছিল? সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই কি না? আর এখানে হবে যে খালি এইটার পরিবর্তন হবে, বাদ বাকি কিন্তু পরিবর্তন হবে না। খালি এই সাহায্য করবেন মাঝখানেটা, কিন্তু খালি প্রেজেন্ট পাস্ট ফিউচারের মাঝখানেটা পরিবর্তন হবে, আর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্ট যোগ হ্যাভ হ্যাজ যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এখানে হবে কত? সাবজেক্ট যোগ হ্যাড যোগ ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর কি প্রেজেন্ট টেন্স ছিল হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যোগ। আর এখানে কি হবে? খালি কোনটা পরিবর্তন হবে? এই মাঝখানেরটা, তাই না? তাহলে এখানে হবে কি? তো সাবজেক্ট মানে সাবজেক্ট যোগ হ্যাড বিন হবে,
যোগ ভার্বের প্রেজেন্ট ফর্মের সহিত আইএনজি ক্লিয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্সে কোনটা পরিবর্তন হবে ক? এখানে তো তিনটে নাই, এইটাই আছে, তাহলে ওইটা সাবজেক্ট তার পরিবর্তন হবে না। ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট যোগ, ক্লিয়ার। এই জায়গায় কিন্তু একটা শ্যাল বা উইল হবে, শ্যাল উইল, নতুন একটা জিনিস বসবে। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন প্রশ্ন হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও যা ফিউচার টেন্সে চাই সেম, খালি নতুন একটা জিনিসগুলো বসছে, ক্লিয়ার। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী হবে, কোনটার মতো হবে? ফিউচার এফইউটি, ফিউচার কন্টিনিউয়াস